আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল ইস্তেগফার আপনাদেরকে শিখিয়ে দিব, যে ইস্তেগফারটি পাঠ করলে আপনি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করেন, এমন গুনাহ যদি আপনি করে থাকেন, সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে একবার চিন্তা করুন, জিহাদ থেকে পলায়ন করা হলো সবচাইতে বড় গুনাহ। জিহাদ থেকে পলায়ন করার পরে ওই ব্যক্তি এতটাই গুনাহগার হয়ে যায়, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ক্ষমা করেন না। এই এই ধরনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আজকে আপনাদেরকে যে ইস্তেগফারটি শিখিয়ে দিব, এই ইস্তেগফারটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, যে ইস্তেগফারটি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন, গুনাহ মুক্ত বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার আপনি পড়বেন। শুধুমাত্র এই ইস্তেগফারটি কয়বার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব, কখন পাঠ করবেন আমি তাও বলে দিব। এই ইস্তেগফারটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। এই ইস্তেগফারটি আপনারা অনেকেই পারেন, কারণ সহজে একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি পড়ার কারণে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই কথাগুলো 3 বার বলে, কয়বার বলে? এই কথাগুলো মানে ইস্তেগফারটি, আমি যে ইস্তেগফারটি বলে দিব, এই ইস্তেগফারটি যদি কেউ 3 বার বলে, তবে তার গুনাহসমূহকে ক্ষমা করা হবে। তার যত গুনাহই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এবং যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো কঠিন পাপও করে থাকে, যদি সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে এমন গুনাহ যদি সে করে থাকে, তাহলে এমন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল একটি ইস্তেগফার আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। এই ইস্তেগফারটি পড়ার কারণে আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ধুয়ে মুছে আপনাকে সাফ করে দিবেন, পরিষ্কার বানিয়ে দিবেন, গুনাহমুক্ত বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য অবশ্যই ইস্তেগফারটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মুখস্থ করে যাবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হয়ে যাবেন। অনেক ভাইয়েরা রয়েছেন, অনেক মা বোন রয়েছেন, অনেকেই বলেন যে হুজুর আমাকে একটি দোয়া শিখিয়ে দিন, আমাকে একটি আমল শিখিয়ে দিন, যে আমল করার কারণে আমার সকল গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এমন অনেক আমল মানুষ খুঁজে কিন্তু পায় না, কোথা থেকে পাবে? মানুষ তো তাও জানে না কোথা থেকে আমল করবে। আমি আপনাদেরকে কিতাব থেকে, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে বলে দিলাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। এই দোয়াটি, এই ইস্তেগফারটি যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি হাত দিয়ে গুনাহ করেছেন, হাতের গুনাহ করেছেন, হাত দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, হাত দিয়ে আপনি আপনার আপনার অগোচরে, আপনার ভুলবশত আপনি চুরি করে ফেলেছেন, আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা দিয়ে আপনি চুগলখড়ি করেছেন, মুখ দিয়ে আপনি মানুষের গীবত গুলো বলেছেন। এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি আপনি চোখ দিয়ে জিনা করেছেন, চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, কত ধরনের গুনাহের কাজ চোখ দ্বারা হয়েছে। চোখ দ্বারা বেগানা নারী দেখলে গুনাহ হয়, বেগানা পুরুষ দেখলে গুনাহ হয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি এত গুনাহ করে থাকেন, আপনি যত গুনাহই করুন না কেন, আজকের তওবার কারণে আজকে যে ইস্তেগফারটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই ইস্তেগফারটি পাঠ করার কারণে কানে যত গুনাহ করেছেন, কান দিয়ে যত ধরনের গুনার কথা শুনেছেন, এবং পাও দিয়ে যত ধরনের গুনাহ করেছেন, আপনার প্রত্যেকটা শরীরের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারটি 3 বার পাঠ করার কারণে সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা, কে চায় না যে সকল গুনাহ ক্ষমা করতে? ক্ষমা
ক্ষমা করিয়ে নিতে কে চায় না? এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো ভাইরা নাই যে চায় না যে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক। সবাই চায়, কিন্তু কেউ এই ধরনের ইস্তেগফার এবং এই ধরনের আমল অনেকেই খুঁজে পায় না। তো আজকে আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব আপনাদেরকে, আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর পর যদি আপনি 3 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সেই ইস্তেগফারটি এখন আমি বলে দিচ্ছি, বাংলা উচ্চারণ সহ ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে। আপনারা সকলেই আমার সাথে পাঠ করুন। ইস্তেগফারটি পাঠ করার আগে আপনারা দুরূদ পাঠ করে নেবেন। দুরূদ পাঠ করলে আপনার দোয়া কবুল হয় তাড়াতাড়ি। এজন্য আমি আপনাদেরকে দোয়া করার পূর্বে আপনাদেরকে ইস্তেগফার দুরূদ পাঠ করতে বলি, কারণ দুরূদ পাঠ করলে ওই দোয়া দ্রুত কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাড়াতাড়ি পৌঁছে যায়। যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি জান্নাতের মধ্যে মর্যাদা বুলন্দ করে দেন। আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের মধ্যে, দরুদ শরীফের মধ্যে রেখেছেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইস্তেগফার পড়ার কারণে আপনার ধন সম্পদ, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। অন্যান্য বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলতের মধ্যে দেখা যায় ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায়। অভাব অনটন, রিজিকের আল্লাহ পাক রব্বুল আলামিন সুব্যবস্থা করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন যদি কেউ ইস্তেগফার পাঠ করে। তো আপনারা যে ইস্তেগফারটি পাঠ করবেন 3 বার, সেই ইস্তেগফারটি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পাঠ করুন। জীবনে একবার হলেও পাঠ করবেন। এই ইস্তেগফার পাঠ করার কারণে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একদম শক্তিশালী পাওয়ারফুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি প্রিয় মা বোনেরা, যারা গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছেন, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, তারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন নামাজের পরে। 3 বার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, জীবনে বহুত গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, মুখ দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে বিভিন্ন রকমের খারাপ খারাপ কার্যকর দেখেছি এবং সিনেমা দেখেছি, টিভি দেখেছি, বিভিন্ন রকমের নাটক, গান বাজনা দেখেছি, অশ্লীল বেহায়াপনা কাজ দেখেছি। আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, চোখের গুনাহ, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করলে তার যত বড় গুনাহ হোক না কেন, কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো আবার বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ এই ইস্তেগফারগুলো বেশি বেশি পাঠ করে, তার রিজিকের মধ্যে কোনো সময় অভাব অনটন দেখা দিবে না। তার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করবেন। তার কামাই রুজির মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, ভরপুর বরকত দান করবেন। তার অভাব অনটন কোনোদিনও স্পর্শ করবে না। তো প্রিয় মা বোনেরা, এই ইস্তেগফারটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আমি আরেকটি বার আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের আরো অনেক ফজিলত রয়েছে, যে ফজিলতের কথা আমি বলে শেষ করতে পারবো না। যদি কেউ জুমার দিন আসরের নামাজের পরে 80 বার ইস্তেগফার পাঠ করে,
ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের ইবাদতের নফল ইবাদতের সওয়াব দান করবেন। কত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের মধ্যে রেখেছেন। শুধুমাত্র ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইস্তেগফার পাঠ করতে বেশি সময়ও লাগে না, বেশি কষ্টও হয় না। আমরা একটু কষ্ট করে, সামান্য একটু কষ্ট করে আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারবো। শুধুমাত্র একটি ইস্তেগফার যদি আমরা 3 বার পাঠ করি, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে সুন্দর করে ইস্তেগফারটি বলে দিয়েছি। আপনারা অবশ্যই সুন্দর করে মুখস্থ করে আপনারা পাঠ করবেন 3 বার এবং এবং আমার জন্য দোয়া করবেন। আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মুক্ত করে দেন। সকল গুনাহের কাছ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করেন এবং দিনদার নেককার পরহেজগার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়ে দেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ পাক আপনাদের প্রত্যেকেরই যেন দিনদার পরহেজগার বানিয়ে দেন এবং ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যু দান করেন এবং নেক হায়াত যেন দান করেন প্রত্যেককেই। এই দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।